في كلامه المجيد. أعوذ بالله من الشيطان الرجيم. وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى. জুমার দিনে উপস্থিত ভাইরা ও মায়েরা, যাবতীয় প্রশংসা আল্লাহর জন্য। দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আজকে একটি বিষয় নিয়ে কথা বলবো বলে খুতবায় মনস্থির করেছি, আর সেটা হচ্ছে মানুষের চালচলন। মানুষ কিভাবে চলে? আল্লাহ তাআলা তিনি তার ইবাদত করার জন্য মানুষকে পাঠিয়েছেন দুনিয়াতে, জিন ইনসানকে। তারা কিভাবে ইবাদত করবে আর তাদের জীবনে কিভাবে চলবে, কোন পথে চলবে, এ কথা ফিক্সড হয়ে আছে, নির্ধারিত হয়ে আছে যে আমাদেরকে আল্লাহর নির্দেশ এবং তার রাসূলের পথপ্রদর্শনের সেই ইশারা ইঙ্গিতে আমাদেরকে চলতে হবে। কিন্তু বহু মানুষ এ কথা মানতে চায় না। তার সমস্ত ইচ্ছাকে আল্লাহ রাসূলের মিজানে দাঁড়িপাল্লায় রাখতে চায় না। সবাই যেন স্বাধীন, সবাই যেন নিজের মন মতো চলে, মতগর্জি চলে, নিজের ইচ্ছায় চলে, নিজের ইচ্ছায় যা হয় তাই খায়, নিজের ইচ্ছায় যা হয় তাই পড়ে, নিজের ইচ্ছায় সে পথ চলে। মন যা চায় তাই বলি, তাই খাই, তাই পড়ি, আমি আমার ইচ্ছা মতো চলি। যে পথে যাই আমার খুশি, যা লাগে মোর ভালো, সেই কাজটাই করি। আমি যে মন পূজারি, আমি যে স্বেচ্ছাচারী, আমি কার ধারধারি। আমি কারো বাপের বউ নই যে মৌলবীদের কথা শুনে বোরকা পড়তে হবে। আমি কারো কথা মতো চলি না, আমাকে ভালো লাগে না আমি দাঁড়িয়ে রাখি না, কেউ আমাকে বাধ্য করতে পারবে না। আমার ইচ্ছা মতো আমি চলব। বিবেক, যুক্তি, প্রমাণ বা পরিণাম অগ্রাহ্য করে সত্য ন্যায়ের বিপরীত নিজের মনোমতো চলা, নিজ খেয়াল খুশির অনুসরণ করা, আবেগ তাড়িত হয়ে কাজ করা মহান আল্লাহর ইবাদতের পথে অন্যতম বাধা। আমি সমাজ মানি না, লোকের কথায় কান দিতে নেই। লোকে কি বলবে তা তুমি মোটেও ভেবো না, যতক্ষণ তুমি জানো যে তুমি ঠিক পথে আছো। হ্যাঁ, যদি তুমি জানো যে তুমি সঠিক ইসলামের ওপরে আছো, তাহলে যে যা বললো তাতে তোমার কান দেওয়ার দরকার নেই। তুমি যদি বোরকা পরে সঠিক পথে আছো, তাহলে কে কি বলল, কে ভূত বলল, কে হাতি বলল, কেউ আরও কিছু বলল, তোমার তাতে কোনো আসে যায় না। কেউ দাড়ি রাখলে যদি চাচা বলে, কেউ দাড়ি রাখলে মুরব্বি বলে, বুড়ো বলে কেউ, তাহলে তোমার কোনো যায় আসে না। কিন্তু তুমি যদি বেদিন হতে চাও, চরিত্রহীন চরিত্রহীনা হতে চাও, বেপর্দা বা লজ্জাহীনা হতে চাও এবং বেপর্দায় ঘরের সামনে হাট বসাও। ঘরের সামনে আজকাল হাট বসে, সবজি কেনে মেয়েরা, হাতের চুড়ি আর লিপস্টিক কেনে, দরজার সামনে হাট বসায়, রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়, সাজগোজ করে তারা হাসপাতাল যায়, বাজার যায় এবং বেড়াতে যায়, আর শরীয়তকে বুড়ো আঙ্গুল দেখায়। আবার লোকে তোমার বিরুদ্ধে সমালোচনা করলে তাতেও পাত্তা না দাও এবং ওই সকল বুলি আওড়াও এবং নিজ মনকে
বলো যে ইচ্ছাগুলোকে স্বাধীনতা দাও, উড়তে দাও তাকে আকাশে, লোকের কথায় কান দিও না, সে তো রোজই ওড়ে বাতাসে। আরে লোকের কথা শুনি কী হবে? তোমার যা ইচ্ছা তোমার সব তুমি মিটিয়ে নাও, তোমার মনে যা আছে সব কিছু মিটিয়ে নাও, শখ মিটিয়ে নাও। লোকের কথা, লোক তো বলবে, তো বাতাসে উড়ে। তার মানে নো পরোয়া, কোনো পরোয়া নেই। আল্লাহকে পরোয়া নেই, রাসূলকে পরোয়া নেই, রাসূলের কথায় পরোয়া নেই, এবং সমাজকেও পরোয়া নেই, নিজের পরিবেশকে পরোয়া নেই, নিজের শ্বশুর শাশুড়ি স্বামীকে পরোয়া নেই, বা নিজের বাপ মাকে পরোয়া নেই। এই সে যে নিজের মনের গোলামি করে, সে কি আল্লাহর গোলাম হতে পারে? যে নিজ খেয়াল খুশির দাসত্ব করে, সে কি আল্লাহর দাস হতে পারে? প্রবৃত্তি পূজারী কি সুমহান স্রষ্টার বান্দা হতে পারে? কখনোই না। আসলে নিজ খেয়াল খুশির অনুসরণ করলে মানুষ ভ্রষ্ট হয়। ওই দেখুন, মহান প্রতিপালক নিজ নবী দাউদ আলাইহিস সালামকে বলেছেন, হে দাউদ, আমি তোমাকে পৃথিবীতে প্রতিনিধি করেছি, অতএব তুমি লোকদের মধ্যে সুবিচার করো এবং খেয়াল খুশির অনুসরণ করো না। নিজের মন যা চায় নিজের খেয়াল খুশির অনুসরণ করো না, করলে এ তোমাকে আল্লাহর পথ হতে বিচ্যুত করবে। নিশ্চয়ই যারা আল্লাহর পথ পরিত্যাগ করে তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি, কারণ তারা বিচার দিনকে ভুলে থাকে। সুতরাং যে ব্যক্তি কিয়ামতে বিশ্বাস করে না ও নিজ প্রবৃত্তির অনুসরণ করে, সে যেন তোমাকে তাতে বিশ্বাস স্থাপনে নিবৃত্ত না করে। নিবৃত্ত হলে তুমি ধ্বংস হয়ে যাবে। যে ব্যক্তি ডাক্তারের পথ্য না মেনে ইচ্ছামতো ওষুধ খায়, খাবার খায়, ডাক্তার বলল এই ওষুধটা এই টাইমে খাবে, এই টাইমে খাবে, খাবার আগে খাবে, খাবার পরে খাবে, আর এই জিনিস তুমি খাবে না, তাহলে ওষুধ কাজ করবে না হয় করবে না। তুমি বললে ঘোড়ার ডিম, আরে ডাক্তারদের কথা বাদ দে, না খেয়ে মরবি নাকি? ওরা অনেক কিছু বলে, এটা খেও না, সেটা খেও না, অত না খেয়ে কি মরবি? ঠিক যে ব্যক্তি আলেমদের কথা না মেনে ইচ্ছা মতো চলে, তারা বলে ওদের কথা বাদ দে, ওদের বাঁধা ঘর ওরা বলবে, ওরা প্রত্যেক জুমাতে খুতবা দেবে, কিন্তু আমরা আমাদের মতো চলবো, আর ওদের কথা বাদ দে, না হয় দুনিয়ায় চলতে পারবি না। কথা ঠিকই, চলতে পারবি না, নিজের মন মতো চললে চলতে পারবি না। কিন্তু যদি চলতে চাস, আল্লাহ রসুলের অনুগত হতে চাস, তো অবশ্যই পারবি। এক ছেলে তার ঘরে কারেন্টের হুকিং লাগিয়ে কারেন্ট চুরি করে তার বাপ রান্নাও করে, অনেকে আবার ধানও সেজায়। জুমার দিনে সেদিনে খুতবা ছিল, চুরি করা হারাম। আর চুরি হচ্ছে নিজের চুরি, নিজের বাড়ির চুরি, পরের চুরি, আর সরকারের চুরি, সব চুরি প্রায় সমান। চুরি করা যাবে না, কারেন্ট চুরি করা যাবে না, কারেন্ট চুরি করে ভাত যদি রান্না করে খাওয়া হারাম খাবে, ইত্যাদি ইত্যাদি। ছেলে আর বাবা জুমার নামাজ পড়ে ঘরে গিয়ে বলছে, বাবা মৌলী সাহেব তো বলছিল কারেন্ট চুরি করা যাবে না, হুকিং করা যাবে না, তো আমাদের ঘরে যে লাগানো রয়েছে, ধার বোকা, ওরা বলে, ওরা প্রত্যেক জুমাতেই বলে একটা কথা, ওদের কথা বাদ দে। মাশাআল্লাহ, এইভাবে তুমি তোমার ছেলেকেও তার বিয়াত দিচ্ছ যে ওদের কথা শুনতে হয় না, ওদের কথা মানতে হয় না। আর এটাই হচ্ছে কারণ যে সমাজে ভালো মানুষ তৈরি হয় না। কারণ ছোট থেকেই মা বাপ যেমন মান্য করে না, অবাধ্যাচরণ করে, অবাধ্যাচারী, আর ছেলে মেয়েকে সেইভাবেই তার বিয়াত দিয়ে থাকে, আস্তে আস্তে তারা বড় হয়, তারা অবাধ্যাচরণ করে এবং ছেলে মেয়েকে এইভাবেই শিক্ষা দেয়। গুটি কতক লোক হয়তো বা আল্লাহ তাআলা যাদেরকে হেদায়েত করবেন বলা যায় না, থাকে ফাঁকে ফাঁকে, না হয় দুনিয়া চলবে কেন? ভালো মানুষ না থাকলে বলে না দুনিয়া চলে না। হ্যাঁ, ভালো মানুষ যতদিন থাকবে দুনিয়া কায়েম থাকবে, আর যখনই শেষ হয়ে যাবে দুনিয়া শেষ হয়ে যাবে। সুতরাং যে ব্যক্তি মহান আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ ব্যতিরেকে নিজ মন মানি পথ চলে,
যে ব্যক্তি সুমহান স্রষ্টার বিধান ছাড়া নিজ খেয়াল খুশি ও রুচি মতো দিন গ্রহণ করে, পানাহার করে, আচরণ করে, হারাম হালালের তমিজ নেই, ব্যবসাতে হালাল হারাম কি, কোনটা করতে হয় কোনটা করতে হয় না তমিজ নেই, जो आपसे आता है आने दो। আরে টাকা রে, টাকাতে কি এবার ময়লা লেগে থাকে নাকি? টাকাতে হারাম হালাল লেখা আছে, চল যা পাচ্ছিস তাই খা। যে ব্যক্তি সুমহান স্রষ্টার বিধান ছাড়া নিজ খেয়াল খুশি ও রুচি মতো দিন গ্রহণ করে, যে ব্যক্তি বিনা ইলমে নিজ খেয়াল খুশি মতো কোরআন হাদিসের ব্যাখ্যা করে, কথা বলে, আছে কিছু লোক, যে ব্যক্তি সলফদের মানহাজ ভ্রষ্ট হয়ে নিজ সুবিধা মতো কোরআন হাদিসের ব্যাখ্যা করে, যেখানে যেমন সেখানে তেমন চলে, আর যেখানে যেমন চাষ সেখানে তেমন বাস, এই যে মানুষ চলতে থাকে ব্যাখ্যা করে কোরআন হাদিস নিয়ে, যে ব্যক্তি কেবল সেই ব্যক্তি থেকে দিন বা শরঈ বিধান গ্রহণ করে যাকে সে ভালোবাসে ও অতিভক্তি করে, আর সে অন্ধানুকরণ করে তার যাকে সে ভালোবাসে, আর তার চাইতে বড় পথভ্রষ্ট আর কেউ নেই। মহান আল্লাহ বলেছেন, অতঃপর ওরা যদি আহ্বানে সাড়া না দেয় তাহলে জানবে ওরা তো কেবল নিজেদের খেয়াল খুশির অনুসরণ করে। আল্লাহ পথনির্দেশ অমান্য করে যে ব্যক্তি নিজ খেয়াল খুশির অনুসরণ করে তার অপেক্ষা অধিক বিভ্রান্ত আর কে? নিশ্চয়ই আল্লাহ সীমা লঙ্ঘনকারী সম্প্রদায়কে পথনির্দেশ করেন না। আল্লাহ বলছেন, ওয়াম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যে ব্যক্তি আল্লাহর সামনে দণ্ডায়মানকে ভয় করবে, আল্লাহর সামনে দাঁড়িয়ে হিসাব দেওয়াকে ভয় করবে, সে ব্যক্তি নিজের খেয়াল খুশি মতে চলাকে ভয় করবে, দূরে থাকবে, তাহলে সেই ব্যক্তির পরিণাম হলো ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, জান্নাত হবে তার স্থান। আল্লাহ তাআলা বলছেন, সুম্মা জাআলনাকা আলা শারিয়াতি মিনাল আমরি ফাত্তাবিহা। এইভাবে তোমাকে, অতঃপর তোমাকে আমি একটা বিষয়ের, একটা দিনের শরীয়তের উপরে প্রতিষ্ঠা করেছি, ফাত্তাবিহা, তুমি তারই অনুসরণ করো। ওয়ালা তাত্তাবি আহওয়া আল্লাযিনা লা ইয়ালামুন, আর জাহেলদের যারা জানে না তাদের খেয়াল খুশির অনুসরণ করো না। এইভাবে আল্লাহ তাআলা আল্লাহ রসুলকে নির্দেশ দিলেন, খবরদার অন্য লোকের যারা জাহেল তাদের পথ অনুসরণ করো না। মানুষকেও আদেশ দেওয়া হচ্ছে, নির্দেশ দেওয়া হচ্ছে যে আল্লাহ রসুলের পথে চলো, আর খবরদার যারা জাহেল, যারা সমাজে বোকা, যারা সমাজে মূর্খ, যারা শিক্ষিত হলেও, যারা ইংরেজি শিক্ষিত হলেও দিনের শিক্ষাতে মূর্খ, তাদের কথা মতো চলো না, নিজের খেয়াল খুশি মতে চলো না, নিজের মন যা চায় তা করো না। এ ব্যাপারে মহান আল্লাহ আমাদেরকে বহু সতর্ক করেছেন, যদি আমরা পথ পাই। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল্লাহ তাআলা আহলে কিতাব, আমাদের পূর্বে যে সব জাতি ছিল তাদের উদ্দেশ্য বলেছেন, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে বলেছেন, বলো হে ঐশী গ্রন্থধারীগণ, তোমরা তোমাদের ধর্ম সম্বন্ধে অযথা বাড়াবাড়ি করো না। এই বাড়াবাড়িটা নিজের মন থেকেই হয়। কিছু একটা মানতে বললে তার ব্যাপারে মানুষ বাড়াবাড়ি করে, কাউকে ধরে আনতে বললে তাকে মেরে আনে। তাকে বলা হয়নি, তাকে বলা হয়েছিল ধরে আনো, আর তাকে মেরে নিয়ে চলে এলো। নিজের মন থেকে বাড়াবাড়িটা হয়। সুতরাং তোমরা ধর্ম সম্বন্ধে বাড়াবাড়ি করো না, অযথা বাড়াবাড়ি করো না। এবং যে সম্প্রদায় ইতিপূর্বে ভ্রষ্ট হয়েছে ও অনেককে পথভ্রষ্ট করেছে এবং সরল পথ হতে বিচ্যুত করেছে, তাদের খেয়াল খুশির অনুসরণ করো না। এগুলো কতক দেবদেবীর নামমাত্র, যা তোমাদের পূর্বপুরুষরা ও তোমরা রেখে নিয়েছ, যার সমর্থনে আল্লাহ কোনো দলিল প্রেরণ করেননি। তারা তো কেবল অনুমান এবং মনের খেয়াল খুশির অনুসরণ করে।
অথচ অবশ্যই তাদের নিকট থেকে প্রতিপালকের তরফ থেকে তাদের প্রতিপালকের তরফ থেকে পথ নির্দেশ এসেছে। সত্য যদি তাদের কামনা বাসনার অনুগামী হতো, তারা যা চায়, তারা যা মনে করে, তারা যা খেয়াল করে, তাতে তারা যারা খুশি বা তারা যাতে খুশি, তাহলে সেই যদি তারই অনুগমন হতো, কামনা বাসনার অনুগামী হতো, তাহলে বিশৃঙ্খল হয়ে পড়তো আকাশমণ্ডলী পৃথিবী এবং ওদের মধ্যবর্তী সব কিছুই। পক্ষান্তরে আমি তাদেরকে দিয়েছি উপদেশ, কিন্তু তারা উপদেশ হতে মুখ ফিরিয়ে নেয়। তুমি কি দেখো না তাকে, যে তার কামনা বাসনাকে উপাস্য রূপে গ্রহণ করে, যে তার মন পূজা করে? শুধু মূর্তি পূজাই পূজা নয়, মাজার পূজাই পূজা নয়, নিজের মনকে যে পূজা করে, নিজের মন মতো যে চলে, সে আসলে মন পূজা করে। কেউ হচ্ছে মনোদাস, কেউ হচ্ছে অর্থদাস, টাকাদাস, আর কেউ হচ্ছে নিজের পদদাস। এইভাবে দাসের অভাব নেই দুনিয়াতে। আর আল্লাহ তাআলা এদেরকে বিভ্রান্ত করেছেন, যেহেতু নিজের খেয়াল খুশিকে, মনকে তারা উপাস্য বানিয়ে নিয়েছে। আল্লাহ জেনে শুনে ওকে বিভ্রান্ত করেছেন এবং ওর কর্ণ হৃদয়ে মোহর মেরে দিয়েছেন এবং ওর চোখের ওপরে রেখেছেন পর্দা। অতএব আল্লাহ মানুষকে বিভ্রান্ত করার পর কে তাকে পথ নির্দেশ করবে? তবুও কি তোমরা উপদেশ গ্রহণ করবে না? ও আম্মাল মুহলিকাত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও আম্মাল মুহলিকাত ফাশুহুন মুতাউন ওয়া হাওয়ান মুত্তাবাউন ওয়া ইজাবুল মারই বিনাফসিহি। ধ্বংসকারী কর্মাবলী হলো এমন কৃপণতা যার আনুগত্য করা হয়, ঘরেও খরচ করে না, এমন প্রবৃত্তি যার অনুসরণ করা হয়, এমন প্রবৃত্তি, এমন খেয়াল খুশি যার অনুসরণ তারা করে, এবং মানুষের আত্মমুগ্ধতা, নিজেকে নিয়েই মুগ্ধ, আত্মমুগ্ধ মানুষ, এরা সবাই ধ্বংসের মুখে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না মিম্মা আখশা আলাইকুম শাহাওয়াতিল গায়্যি ফি বুতুনিকুম ওয়া ফুরুজিকুম ওয়া মুদিল্লাতিল হাওয়া। আমি তোমাদের জন্য যে সকল জিনিস ভয় করি তার মধ্যে অন্যতম হলো তোমাদের উদর ও যৌন সংক্রান্ত ভ্রষ্টকারী কুপ্রবৃত্তি এবং ভ্রষ্টকারী ফিতনা। আর খবরদার, जो आपसे आता है আনে দো, এটা করো না। এটা হচ্ছে তাদের জন্য যারা শরীয়তের বিধান দেয়, তারা যদি নিজেরা আমল না করে, নিজের খেয়াল খুশি মতো চলে। जो आपसे आता है আনে দো, এর একটা গল্প আছে, সংক্ষেপে বলি। মৌলভী সাহেবকে দাওয়াত দেওয়া হলো, যুবকরা দাওয়াত দিয়েছে, কোনো এক জায়গায় মুরগা রান্না হয়েছে, সেখানে তারা ফিস্টি করছে, পিকনিক করছে। মৌলভী সাহেব, ইমাম সাহেব, চ্যাংড়া মৌলভী সাহেব চ্যাংড়া ছেলেদের সাথে মিশে দাওয়াত খেতে গেছে। তারপরে মৌলভী সাহেব জিজ্ঞেস করছে, আর মুরগাটা কোথায় পেলে? আচ্ছা, মুরগাটা অমকের খামার থেকে ধরে নিয়ে এলাম, জবাই করে দিয়েছি। আচ্ছা, তোবা, এই তো খাওয়া যাবে না, এই তো খাওয়া যাবে না। বলছে, না না, খাওয়া যাবে না, কে বলছে? আপনি খান না, সমস্যা নেই। তারপরে যখন গোশত খসাতে শুরু করলো, তখন মৌলভী সাহেবকে দিস না, কেউ ঠাট্টা করছে মৌলভী সাহেবকে নিয়ে। এইসব মৌলভী সাহেবকে নিয়ে ব্যঙ্গ করে, এই চ্যাংরারা ব্যঙ্গ করে, মৌলভী সাহেবকে দিস না, মৌলভী সাহেব হারাম খাবে না। তারপরে একজন বলছে, না সুরো দে, শোরবা দে, সমস্যা নেই, দে। শোরবা দিতে গেছে আর তার সঙ্গে পিস এসে গেছে। তখন মৌলভী সাহেব বলছে, जो आपसे आता है আনে তো, তার মানে গোশতটা আপনি চলে আসছে তো ছেড়ে দাও, খেয়ে নেব। এই যে অবস্থা, এই অবস্থা আছে বহু ইমাম সাহেবদের মাঝে। আমি আমার মাঝে নেই তা বলছি না, আমি নিজেকে পবিত্র ঘোষণা করছি না। বহু ইমাম সাহেব এবং আলেম ওলামার মাঝে আছে যারা পরকে আদেশ করে পর্দা করতে, তার বাড়িতে পর্দা নেই। পরকে আদেশ করে বাপ মায়ের খিদমত করতে, সে নিজে করে না, বাপ মাকে দেখে না। পরকে আদেশ করে সঠিকভাবে সন্তান মানুষ করতে, নিজে করে না, পারে না। নিশ্চয়ই আছে, কেউ না কেউ একটা ক্যাটাগরিতে পড়ে যাবে। এদের জন্যই হচ্ছে যে তুমি নিজে যা করো না তা বলো কেন, তা বলার আগে তুমি নিজে করো। আর তুমি যেটা করবে সেটা অন্যায় নয়, অন্যের কন্যে করলে অন্যায় হবে তা নয়। আমি করলে দেবতা করলে লীলা, আর আমরা করলে বিলা, এটা হতে পারে না। অন্য জাতে মারলে মাকড় পাপের ভাগী হয়, ব্রাহ্মণেতে শাস্ত্র রচে, তাদের কিসের ভয়?
শাস্ত্র লেখে ব্রাহ্মণেতে নিজেরই কল্যাণে, মারলে মাখন হয় রে, মারলে মাকর হয় রে ধোকর, মারিলে ব্রাহ্মণে। তার মানে যেটা সাধারণ মানুষ করবে সেটা পাপ, আর যদি আলেম ওলামা করে তাহলে পাপ নয়, এই কথা নয়। আর নিশ্চয়ই আপনারা জানেন যে যদি কেউ কোনো আলেম না কি বলে ঘুমিয়ে থেকে জামাতে নামাজ পড়তে আসছে না, কেউ যদি জিজ্ঞাসা করে কেন আপনি জামাতে নামাজ পড়ছেন না, ঘুমিয়ে গেছিলেন? বলছে জি হ্যাঁ, আলেমের ঘুম ও ইবাদত। বা মৌলী সাহেব, চা খেতে বললে অনেকে বলে ডায়াবেটিস, আর রসগোল্লা বড় বড় যদি পড়ে তখন তা খেলে সমস্যা হয় না, এরকম অভ্যেস অনেকের আছে। আর আফজালুল জিহাদি আন ইউজাহিদার রাজুলু নাফসাহু ওয়া হাওয়া, সব থেকে শ্রেষ্ঠ জিহাদ হলো যে সে নিজের মনের বিরুদ্ধে এবং নিজের খেয়াল খুশির বিরুদ্ধে জিহাদ করবে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের কয়েকটি সম্প্রদায় বের হবে যাদের মাঝে ওই খেয়াল খুশি প্রতিক্রিয়াশীল হবে। যেমন কুকুরে কামড় দেওয়া লোকের ভিতরে জলাতঙ্ক রোগ প্রতিক্রিয়াশীল হয়, কামড় দেওয়ার পরে যে রোগ হয়ে গেলে যেখানে পানি দেখে সেখানেই কুকুর দেখে, পানিতে কুকুর দেখে, সব জায়গাতে সব পানিতেই কুকুর দেখে, প্রত্যেক শিরা উপশিরা ও জোরে জোরে তা প্রবেশ করে। সুতরাং খেয়াল খুশি ঢুকে গেছে আমাদের মাঝে। আর নিশ্চয়ই মানুষের মন হচ্ছে মন্দপ্রবণ। ইন্নাল মিরআতা লা তুরিকা আয়ুবা ওয়াজহিকা মা সাদাহা কাযালিকা নাফসুকা লা তুরিকা আয়ুবা নাফসিকা মা হাওয়াহা। আয়না তুমি ঘরে রেখেছো, সে আয়নাতে চেহারা দেখা যায় না, সে আয়নাতে তোমার চোখের পিছুড়ি দেখা যায় না। কেন? আয়নার পাড়া খসে পড়েছে, অথবা আয়নাতে ময়লা লেগে আছে, ময়লা পরিষ্কার করনি, আর সেই আয়নাতে তুমি মুখ দেখছো, সেই আয়নাতে মুখ দেখা যায় না। তেমনি যে মনে খেয়াল খুশি আছে সে মনে তুমি তোমার নিজের ত্রুটি দেখতে পাও না, নিজের পাপ দেখতে পাও না। অতএব সাবধান, নিজেকে সতর্ক করো আর নিজেকে সাবধান করো। আলেম ওলামার কথা মেনে চলো, আলেম ওলামাকে নয় বরং কোরআন হাদিসের কথা মেনে চলো। আর অহংকার করে তুচ্ছ করে হককে বাতিল করো না, হককে তুচ্ছ করো না, বর্জন করো না। যেহেতু আল কিবরু বাতরুল হাক্কি ওয়া গামতুন নাস, অহংকার হচ্ছে যে হককে প্রত্যাখ্যান করা এবং মানুষকে তুচ্ছ করা, ছোট করা। আর আল্লাহ তাআলা বলছেন, শেষ কথা আমি বলছি, আল্লাহ তাআলা বলছেন ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। আমি বহু জিন ও ইনসানকে সৃষ্টি করেছি এই জন্য যেহেতু তাদের অন্তর থাকার সত্ত্বেও তারা বোঝে না অন্তর দিয়ে। ওয়ালাহুম আয়ুনুন লা ইবসিরুনা বিহা, এবং তাদের চক্ষু থাকা সত্ত্বেও চক্ষু দেখে না, আবার বহু কিছু দেখে। আজকাল নেটের জামানায় বহু কিছু দেখেছি, কিন্তু যেটা দেখার দরকার সেটা দেখে না, যেটা আল্লাহ দেখতে বলেছেন সেটা দেখে না, যেটা নিষেধ করেছেন সেইটাই বেশি দেখে। এটাই হচ্ছে মনের খেয়াল খুশি। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, তাদেরকে কান দেওয়া হয়েছে, কান দিয়ে শোনে না। কান শোনে না, আবার বহু কথা শোনে, বহু গান শোনে, বহু বাজনা শোনে, কিন্তু যেটা শুনতে বলা হয়েছে সেটা শোনে না। আল্লাহ বলছেন উলাইকা কাল আনআম, ওরাই হচ্ছে পশুর মতো, ওরাই হচ্ছে জন্তু জানোয়ারের মতো। বাল হুম আদাল, বরং এদের থেকেও বড় পথভ্রষ্ট, এদের থেকেও ভ্রষ্ট। মানুষ শ্রেষ্ঠ জীব হয়েও পশুর থেকেও নিকৃষ্ট, আর পশুর থেকে নিকৃষ্ট এই হিসাবে, আর শ্রেষ্ঠ এই হিসাবে যে তারা নাফরমানি করে, তাতে তারা উৎকৃষ্ট শ্রেষ্ঠ, আর তারা আসলে উৎকৃষ্ট নয় বরং নিকৃষ্ট। একটা বিড়াল পায়খানা করার পরে পায়খানা ঢেকে দেয়, নিজে পায়খানা করার পরে পায়খানাটা ঢেকে দেয়, আর একটা মানুষ রাস্তার উপরে কিংবা কোনো বাথরুমে টয়লেটে নিজের পায়খানাটা পানি দিয়ে বা কিছু দিয়ে ঢেকে দেয় না। আল্লাহুল মুস্তাআন। বলছেন বাল হুম আদাল, বরং তারাই হচ্ছে বেশি ভ্রষ্ট। উলাইকা হুমুল গাফিলুন, আর তারাই হচ্ছে গাফেল, তারাই হচ্ছে উদাসীন। আল্লাহ আমাদেরকে রহম করুন, আল্লাহ আমাদেরকে রক্ষা করুন, খেয়াল খুশি থেকে রক্ষা করুন, যেন আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচান। হে আল্লাহ, তুমি আমাদেরকে তৌফিক দাও যেন
আমরা খেয়াল খুশি থেকে বাঁচতে পারি। আর আমাদের প্রত্যেক খুতবাতে বলা হয় নাউযুবিল্লাহি মিন শুরুরি আনফুসিনা, আমরা আমাদের নিজেদের আত্মা, নিজেদের নফস, তার যে বড় খারাপি আছে, সেই খারাপি থেকে যেন আমরা বাঁচতে পারি। হে আল্লাহ, তুমি সেই তৌফিক দাও। হে আল্লাহ, তুমি আর আমাদের সমাজে এমন মানুষ তৈরি করো যারা সৎ কাজের আদেশ দেবে, মন্দ কাজে বাধা দেবে, তার আগে সে আমল করবে এবং নিজের খেয়াল খুশি মতো চলবে না, কোরআন হাদিসকে নিজের মতো করে ব্যাখ্যা করবে না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা